আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আজকে দেখাবো যে কালো কাপড়ের পাঞ্জাবিতে আপনারা কোন কোন রং দিয়ে মান্ডালা করতে পারেন, সেটা একটা টিউটোরিয়াল। তো চলুন শুরুতে আগে কিছু কথা বলে নিই, তারপর ভিডিওর কাজ শুরু করি। তো শুরুতেই বলে দিই যে ঈদ উপলক্ষে কিন্তু আমাদের পাঞ্জাবির প্রিয়টা নেওয়া হচ্ছে। সেজন্য আপনাদের আমাদের পেজটাকে একটু ভিজিট করে আসতে হবে। ফেসবুকে গিয়ে কোন কাপড়ে লিখে সার্চ দিলেই কিন্তু আমাদের পেজটা চলে আসবে। তো যে কোনো ধরনের মান্ডালা বা অন্য যে কোনো ডিজাইনের পাঞ্জাবি আপনারা চাইলে কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে। তো চলো এবার ভিডিওর কাজ শুরু করি। আজকে যে পাঞ্জাবিটাতে মান্ডালা আঁকবো সেটা হচ্ছে খাদি কাপড়ের, খাদি চিনি গুঁড়া কাপড়। তো শুরুতে বলে দিই যে এই কাপড়ের মধ্যে আপনারা কোন কোন কালার দিয়ে পেইন্ট করতে পারবেন। এখন যেটা দেখালাম সেটা হচ্ছে রেডি অ্যাক্রাইলিক কালার। এটা হচ্ছে আপনারা যদি পার পিস কেনেন তাহলে আপনাদের কাছে 35 থেকে 40 বা এখন একটু দাম বাড়তে পারে, আই এম নট শিওর। আর পুরো বক্স যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু 300 থেকে 350-এর মধ্যে নিতে পারেন। আর এগুলো হচ্ছে অ্যাক্রিলিক কালার। এগুলো আপনার প্রতি বোতল হচ্ছে 20 টাকা করে নেবে। তো বাজারে গিয়ে খোঁজ করলে অ্যাক্রিলিক বললে কিন্তু এই রেডি কালারগুলো আপনাদের দিয়ে দিবে, বা আপনারা চাইলে নিজেরা বাসায় কিন্তু রং তৈরি করে নিতে পারেন, সেটা করেও কিন্তু পেইন্ট করতে পারবেন। এখানে কিন্তু পাঞ্জাবির ভেতরে আমি একটা শক্ত কাগজ দিয়ে নিয়েছি এবং চারপাশে কিন্তু ক্লিপ দিয়ে আটকে নিয়েছি, যাতে পাঞ্জাবিটা আসলে সরানড়া না করে। সবচেয়ে ভালো হয় আপনারা যদি ফ্রেমে রেখে কাজ করতে পারেন তাহলে সেটা অনেক ভালো হয়। আর যদি ফ্রেমে রেখে না কাজ করতে পারেন তাহলে ভেতরের দিকে আপনারা একদম শক্ত একটা পেপার বা শক্ত কোনো কিছু দিয়ে তার উপরে কাপড়টা রেখে কিন্তু পেইন্ট করতে পারেন। না হলে কিন্তু নিউজ পেপার আমরা ইউজ করি, কিন্তু নিউজ পেপার ইউজ করলে হয় কি যে সেটার সাথে একদম কাপড়টা আটকে যায়। আবার নিউজ পেপার দেখা যায় যখন রঙটা শুকায় তখন কাপড়টা টানলে ওখান থেকে পেপারটাও কিন্তু কাপড়ের সাথে সাথে উঠে আসে এবং সেখানে রঙের অপচয়টা অনেক বেশি হয়। এই জন্য সব থেকে ভালো হয় যে আপনারা যদি পারেন তাহলে ফ্রেমে রেখে কাজ করবেন। আর যদি বাসায় ফ্রেম না থাকে তাহলে এই ভুলটা আপনারা করতে যাবেন না যে ডিরেক্ট একেবারে পেইন্ট করা শুরু করে দিলেন। কাপড়ের নিচে কিন্তু অবশ্যই কোনো না কোনো কিছু রাখতে হবে, না হলে আপনি শুরুর দিকে পেইন্ট করলে মানে কাপড়ের যেই পাশে পেইন্ট করবেন দেখা যাবে যে কাপড়ের যে নিচে যে আরেকটা পার্ট থাকবে সেটাতেও কিন্তু এই রঙটা লেগে যাবে। এর জন্য একটু সতর্ক থাকতে হবে। আর এখানে কিন্তু আমি কয়েকটা কালারের কম্বিনেশন ইউজ করেছি, মানে যেই কালারগুলা এই কালো কাপড়ের মধ্যে ফুটে ওঠে। যেহেতু আমি মেইনলি রেডি কালারগুলো দিয়ে কাজ করেছি সেই জন্য আমাকে দেখতে হয়েছে যে যেগুলা ব্রাইট কালার সেগুলা এখানে ইউজ করতে আমি চেষ্টা করেছি, যাতে এখানে অনেক ডার্ক কালারের মধ্যে সুন্দর করে ফুটে ওঠে। আর যদি আপনারা কালার বাসায় তৈরি করে নেন তাহলে কিন্তু ডার্ক কালারের কাপড়ে আপনাদেরকে রং করতে হলে সেই ক্ষেত্রে হোয়াইট পেস্ট মিক্স করে রংটা তৈরি করতে হবে। তাহলে আপনি যে কোনো ডার্ক কালারের কাপড়ে কিন্তু পেইন্ট করতে পারবেন আর সেটা খুব সুন্দর করে ফুটে উঠবে। তো এখানে আমি যেই রঙগুলো ব্যবহার করেছি একটু বলে দিই। এখানে হচ্ছে ইয়েলো, রেড, গ্রিন, স্কাই ব্লু, আর হচ্ছে হোয়াইট আর অরেঞ্জ, এই কালারগুলোর কম্বিনেশনে কাজ করেছি। আপনারাও চাইলে ব্ল্যাক কালারের কাপড়ে এই কালারগুলো দিয়ে কাজ করতে পারেন। এই কাপড়টাতে পেইন্ট করতে গিয়ে যেটা সমস্যা হয়েছে, আমার কাছে একটু সমস্যা মনে হয়েছে যে এটা চিনি গুঁড়া কাপড়, অনেকটা লিলেন কাপড় যেরকম হয় আমার কাছে সেরকম মনে হয়েছে। আর এখানে রঙটা বসাতে স্পেসিফিক আমার একটু সমস্যা হয়েছে। আমি যখন পেইন্ট করছিলাম আমার কাছে মনে হচ্ছিলো যে রঙটা সহজে বসাতে পারছি না। আর এখানে যদি যেহেতু ব্ল্যাক কালার একটু রঙটাকে আমাকে গাঢ় করে দিতে হচ্ছিলো, আর এগুলো যেহেতু রেডি কালার এখানে কিন্তু রঙটা গাঢ় করে দিলে দেখা যায় যে কাপড়টা তুলনামূলক একটু হার্ড হয়ে যায়। তো আসলে আমি বলতে চাচ্ছিলাম যে সুতি কাপড়ে যেভাবে মানে পেইন্ট করে যতটা আরামদায়ক, এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে না, সুতি কাপড়ে থেকে এটাতে পেইন্ট করা একটু ঝামেলা মনে হয়েছে। কারণ এটাতে অনেক সফট, তো দেখা যাচ্ছে যে উপরে মনে হয় একটু হালকা সুতাগুলা একটু মনে হয় উপরে থাকে, যার কারণে রঙটা ওখানে ঠিকভাবে বসতে চাচ্ছিল না। এটা আমার কাছে প্রবলেম মনে হয়েছে। হয়তো বা অনেকেই চিনি গুঁড়া কাপড়ে কাজ করেন, কিন্তু আমি এটা চিনি গুঁড়া কাপড়ে প্রথম করেছি। তো এই এক্সপিরিয়েন্স হয়েছে, আমি জানি না কার কেমন। আর এটাতে সময়টা অনেক বেশি লেগেছে। তো যাই হোক, যারা আমাদের পেজে এখনও জয়েন করেননি দয়া করে আমাদের পেজে জয়েন করে নেবেন। আমাদের ইউটিউবে যে টিউটোরিয়ালগুলো আসে সেখান থেকে কিছু আসবে সেল পোস্টে,
তো সেগুলো আমরা অনেক রিজনেবল প্রাইসে সেল করে দিব। আর কিছু প্রি অর্ডারের কাজ থাকে, ঈদ উপলক্ষেও আমরা কিছু প্রি অর্ডার নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সেখানে অনেক অল্প দামে প্রি অর্ডার করে ফেলতে পারেন। তো আশা করব যে আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, একটা কথা, এখন যেহেতু একটু ক্রিটিক্যাল সিচুয়েশন, দেশের অবস্থা খুব একটা ভালো না, তো এই জন্য আপনারা বাইরে যদি কেউ যান তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন। নিজে সেফ থাকুন, পরিবারকে সেফ রাখুন। আল্লাহ হাফেজ।